হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। তো তোমাদের স্ট্যাটিক জিকে যে অর্জুন সিরিজ চলছে তার একটা পরবর্তী ক্লাস। তো বিশেষ করে এটা স্পোর্টসের পরবর্তী ক্লাস। আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওয় যে আমি স্পোর্টসে কটা ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ যে পিআরবি স্পোর্টস পোর্শান, খেলাধুলা পোর্শানতে যেসব কোশ্চেন করে তা কভার হয়ে যাবে। খালি কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ থাকবে, বাকি যে স্ট্যাটিক পোর্শান সেইগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওয়ে কী পড়বো, দেখবো যে কোন খেলা কোথায় খেলা হয়। যেমন আমরা জানি ফুটবল আমরা গ্রাউন্ডে খেলি এবং এরকম বিভিন্ন খেলা বিভিন্ন জায়গায় খেলা হয়, তার বিভিন্ন নাম আছে, সেই নামগুলোতে কোশ্চেন আসে। কোন খেলায় কত খেলোয়াড় সংখ্যা, যেমন আমরা জানি পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন, এভাবে আমাদের এগুলো জানতে হয়। খেলার জন্মস্থান, কোন খেলা কোথায় তৈরি হয়েছে, এবং বিভিন্ন দেশের জাতীয় খেলা। মূলত এই কটা বিষয় নিয়ে এই ভিডিওটি থাকবে। পরবর্তী যে ভিডিও থাকবে তাতে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এই সকল খেলা নিয়ে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তো আজকে ভিডিওয়ে আমি এইগুলোই আলোচনা করব। তো এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবা, যার লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর। এর সাথে আমার ইতিহাস ক্লাসও চলছে, এই ক্লাসগুলো দেখতে পারো, আমি ভালোভাবে কমপ্লিট করাচ্ছি স্ট্র্যাটেজিকের মতো। তো ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করবা এবং শেয়ার করবা। তো শুরু করা যাক। গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় খেলা, প্রথম আমাদের টপিক বিভিন্ন দেশের জাতীয় খেলা। তো ভারতে তো আমাদের এখানে প্রচুর দেশ আছে, কিন্তু সব দেশ পড়া লাগবে না, যেখান থেকে কোশ্চেন আসে আমি সেগুলো খালি ইনক্লুড করেছি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা একটা নোট খাতা বানাও, বানিয়ে সুন্দর করে টুকে পরে যখন পরীক্ষা ডেট দিয়ে দেবে তখন তোমাদের পড়তে অনেক কাজে দেবে। ফলে এইগুলো খালি ভিডিও দেখলে হবে না, তোমরা নোট করো এবং বারবার পড়ো, রিভাইজ করো। তো ভুটানের জাতীয় খেলা কি? আর্চারি বা তীরন্দাজ। চীন টেবিল টেনিস। ভারতে হকি, কবাডি। কিন্তু ভারতে সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই, ভারতের জাতীয় খেলা সরকারিভাবে নেই, কিন্তু আমরা কি মানি? হকি এবং কবাডি। ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন। স্পেনের সালের লড়াই, সার। বুল ফাইটিং, ভিভিআই। ব্রাজিলে হলো কোপেরিয়া, এক ধরনের বা ফুটবল, তার মধ্যে কোপেরিয়াটাই ইম্পর্টেন্ট। স্কটল্যান্ডে রাগবি ফুটবল, বাবার পরীক্ষা আসে। অস্ট্রেলিয়ায় আমরা জানি ক্রিকেট। বাংলাদেশে কবাডি। ইংল্যান্ডে ফুটবল এবং ক্রিকেট। পাকিস্তানে হলো হকি। কানাডায় হলো লেক্রোসি এবং আইস হকি। আইস হকিতে কত প্লেয়ার সংখ্যা সেগুলো আমরা জানবো, এরপরেই আছে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন পরীক্ষায় আসবে এবং তোমরা পারবা তখন বুঝতে পারবা যে কেন পড়াচ্ছে এগুলো আমি। ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল। ইউএসের জাতীয় খেলা বেসবল। রাশিয়া হলো ব্যান্ডি, ট্রিপল স্টার, পরীক্ষা এসে গেছে একবার। রাশিয়ার জাতীয় খেলা কি? ব্যান্ডি। জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং। নেপালের হলো ভলিবল, এটাও এসেছে। নেপালের জাতীয় খেলা কি? ভলিবল, এটাও এসেছে। শ্রীলঙ্কার হলো ভলিবল। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতে আইনগত সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই, তবে হকি বা কবাডি আমরা জনপ্রিয়, এভাবে ধরি। কানাডায় এদের গ্রীষ্মকালে জাতীয় খেলা হলো লেক্রেসি এবং শীতকালে হলো আইস হকি। নেপাল ও শ্রীলঙ্কা দুটি দেশই জাতীয় খেলা ভলিবল, একবার আমি লিখে দিচ্ছি। এবার বিভিন্ন খেলার জন্মস্থান, কোন খেলা কোথায় জন্মেছে এই সম্পর্কে আমাদের একটু পড়তে হয়। তো প্রথমে রেখেছি আমেরিকায়, তারপরে ভারত। আমেরিকায় ভলিবল, বেসবল, বাস্কেটবল, এই তিনটের জন্ম কোথায়? আমেরিকা, ইউএসএ, ভলিবল, বেসবল এবং বাস্কেটবলে। ভারতে এবার তিনটে দাবা, কবাডি এবং ব্যাডমিন্টন কোথায় জন্মায়? ভারতে। তো ভারতে দাবা খেলা কোথায় উৎপত্তি? ভারতে, পরীক্ষা আসে। কবাডি খেলা এবং ব্যাডমিন্টন খেলা ভারতে। পোলোর জন্ম ইরানে, এটা পরীক্ষা এসেছে। ক্রিকেট ইংল্যান্ড, ফুটবল ইংল্যান্ড। এবার বিভিন্ন খেলা এবং তাদের খেলোয়াড় সংখ্যা, বিভিন্ন যে খেলা আছে তাদের কটা প্লেয়ার খেলে সেটাতে কোশ্চেন আসে। যেমন আমরা জানি ক্রিকেটে 11 জন, হকিতে 11 জন, পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন, রাগবিতে 15 জন, এইভাবে কোশ্চেন আসে। তো আমাদের যেগুলো আসে সেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। ক্রিকেটে 11 জন, হকিতে 11 জন, খোখো 9 জন, ভিভিআই খোখো, বেসবল 9 জন, কবাডিতে 7 জন, ভলিবলে 6 জন, নেটবলে 7 জন, বাস্কেটবল যেটা আমেরিকার জন্মস্থান সেটা 5 জন, ব্যাডমিন্টনে সিঙ্গেল বা ডবলস 1 বা 2 জন, টেনিসেও তাই 1 বা 2 জন, লেক্রেসিতে 10 জন, টেবিল টেনিসে 1 বা 2 জন, রাগবি ফুটবল সবথেকে বেশি প্লেয়ার রাগবিতে কতজন? পরীক্ষা এসেছে 15 জন, পোলোতে 4 জন, এটা বাংলায় লেখা 4 জন, আইস হকিতে 6 জন, এটাও পরীক্ষা এসেছে। আইস হকিতে কজন?
আইস হকিতে আমাদের 6 জন, আইস হকিতে 6 জন, ওয়াটার পোলোতে 7 জন। পোলো আর ওয়াটার পোলো কনফিউশন, কী কনফিউশন? পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন। হয়ে গেল, এই কটা খেলা পড়লেই হয়ে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি রেখেছি। তো কোন খেলা কোথায় খেলা হয়, যেমন বিভিন্ন খেলা বিভিন্ন জায়গায় খেলা হয়, তার বিভিন্ন নাম আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে অ্যারিনা, হর্স রেসিং, ঘোড়া দৌড় যেখানে সেখানে হয় অ্যারিনা বলে। ফিল্ডে খেলা হয় পোলো, ফুটবল, হকি। রিংয়ে কি বক্সিং, স্কেটিং। গলফ, গলফ কোথায় খেলে আমরা শুনি? গলফ কোর্স। গলফ কোথায় খেলা হয়? কোর্সে খেলা হয়। সুইমিং পুলে করা হয়। টেবিল টেনিস আর বোর্ড গেম, বোর্ড। ম্যাটে জুডো, ক্যারাটে, টাইকন্ডো। ডায়মন্ড, বেসবল, বেসবলের সাথে সম্পর্কযুক্ত শব্দ ডায়মন্ড। আমি বলেছিলাম বারবার পরীক্ষা আসে, কেন আসে? কারণ বেসবল যেই মাঠে খেলা হয় সেই মাঠটা ডায়মন্ড আকৃতি, সেই জন্য তাকে ডায়মন্ড বলা হয়। ট্রাক, অ্যাথলিটস দৌড় ট্রাকে হয়। পিচ, ক্রিকেট পিচে হয়। গ্রিনস হলো ব্লোস। রিঙ্ক, কার্লিং বা আইস হকি। কার্লিং অলিম্পিকে একটা গেমস, তোমরা দেখতে পারো ইউটিউবে সার্চ করে। রিঙ্কে যেখানে খেলে রিঙ্ক। আইস হকি কোথায় খেলা হয়? পরীক্ষা আসে রিঙ্ক। রেঞ্জ, শুটিং রেঞ্জ, আর্চারি, যেখানে ভেলড্রম, সাইক্লিং, এরও পরীক্ষা আসে। তো সাইক্লিং তোমরা দেখেছো যে অলিম্পিকে যেসব সাইক্লিংয়ের ভিডিও দেখলে গোল গোল করে ঘোরে, সেই জায়গাটার নাম কি? ভেলড্রম। কোর্ট, কোর্টে কী খেলা হয়? কবাডি, খোখো, ব্যাডমিন্টন, ভলিবল, টেনিস, স্কোয়াশ, নেটবল। ব্যাস হয়ে গেল। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, যে এত সুন্দরভাবে তোমাদের পড়াচ্ছি আমি। ইতিহাস চলছে, এর পাশাপাশি ইতিহাসও দেখো। কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের আগে আমি জিকে পোর্শন পুরো কমপ্লিট করে দেবো। তো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো এবং পড়াশোনার পাশাপাশি দৌড়াও, প্র্যাকটিস করো। রাখলাম তো আজকের মতো।